আজকে আমাদের সামনে নিট পিজি এক্সাম আছে। আজকে হচ্ছে শুক্রবার, মানে আর একদিন বাদে শনিবার রবিবার হচ্ছে যে এক্সাম আছে। আমার সিট পড়েছে চন্দ্রকোনা টাউনে। তো পরীক্ষায় এবছর একটা শিফটে করে দিয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের রায় ছিল। সকাল 9টা থেকে এক্সাম হবে, 12টার সময় এক্সাম শেষ হচ্ছে। তো সকালবেলা 7:30 থেকে রিপোর্টিং টাইম স্টার্ট হচ্ছে। তো যাই হোক, সামনেই এক্সাম রবিবার দিন, আমি জানি না কি হবে। এই যে দেখো, সব পড়ছি, লাস্ট মোমেন্টে রিভিশন যে সবগুলো করতে হয়। আর লিখে লিখে কিছু করা ছিল আমার নোটস, কিছু আমি নিজে লিখছি। যাই হোক, এবারেরটা যতটা সম্ভব আমি আমার দিক থেকে চেষ্টা করলাম। যদি ভালো হয় ভালো, মানে আগের বার থেকে বেটার হবে। আগের বার আমি কিছু পড়িনি, যা সুন্দর র্যাঙ্ক করেছেন সেটা এখানে বলার মতো নয়। তার আশা করছি আগের বার থেকে বেটার হবে, কিছুটা পড়েছি। বাট এত ভাস্ট সিলেবাস, মোটেও পুরোটা কমপ্লিট হয়নি, রিভিশন সবগুলো এখনও ফিনিশড হয়নি। তাও যতটা পারলাম সবটা পড়লাম। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, এই যে পড়াশোনাটা তুমি শুরু করেছো, ধরো নিট পিজি 2025-এ হলো না, 26-এর জন্য যদি টার্গেট রাখতে হয়, তাহলে আজ থেকে পরীক্ষার জাস্ট একদিন আগে থেকে মনে করতে হবে এই পরীক্ষাটার আগে যে যে জিনিসগুলো তোমার রিভাইজ কমপ্লিট হয়নি, সেই রিভাইজগুলো যেন অবশ্যই 2026-এ নিটের আগে কমপ্লিট হয়। প্রচুর পড়তে হবে, প্লাস রিভাইজ করতে হবে, তাহলেই কিন্তু আলটিমেটলি 26-এ গিয়ে সাকসেস পাবে। আমি সেইভাবেই পড়ছি, তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করছি জাস্ট ফর মোটিভেশন। আমি ভিডিওটা রেকর্ড করছি 10:30, 11টা বাজছে। আমি ভিডিওটা রেকর্ড করছি জাস্ট আজকের স্ট্যাটাসটা আপলোড করার জন্য। এত পড়ার পরে তোমাদেরকে জাস্ট মোটিভেশনের জন্য আজকে ভিডিওটা বানালাম। সামনে নিট পিজি, আশা করি আমাদের সবার এক্সাম ভালো হবে, ভালো করে দিও। যারা যারা ভালো প্রিপারেশন নিয়েছো, খুব ভালো করে দিও, যেটা এবছর যেন ভালো র্যাঙ্ক আনতে পারো। আর আমি যদি না আনতে পারি, পরের বছর ডেফিনেটলি ময়দানে খেলা হবে।